হাই, আমি ঈশা। আর আজ থেকে শুরু হলো আমাদের 6th সেমিস্টার এক্সাম। তো সকাল সকাল দেখো রেডি হয়ে আমি চলে এসেছি বগুড়া স্টেশনে। অ্যাজ ইউজুয়াল ট্রেনটা লেট ছিল, আর তারপরে ফাইনালি ট্রেনে উঠে গেলাম, আর ট্রেনটা ফাঁকাই ছিল। আর তারপরে আমি দেখো নেমে গেছি, আর নেমেই আমার বান্ধবীদের সাথে দেখা হয়ে গেছে। আর তোমরা বিদ্যাসাগরকে তো দেখোনি, বিদ্যাসাগরের নাতনিকে দেখে নাও। ও সারা বছর পড়ার সময় পায়নি বাড়িতে, সারা বছর বাচ্চাদের পড়ায়, আর নিজে এখন স্টেশনে বসে পড়ছে। তারপর দুটো পেন কিনে নিলাম, আর পেনটা পড়ে যাওয়াতে বুঝতেই পারছি যে আমার পরীক্ষাটা কেমন হতে চলেছে। আর এই কলেজটাতে আমাদের সিট পড়েছে। এই কলেজটা তোমরা কারা কারা চেনো, এটা কিন্তু খুব ফেমাস একটা কলেজ। জলদি জলদি কমেন্ট করো যারা যারা চিনতে পেরেছো। আর জানো তো এই কলেজের যে সিকিউরিটি কাকু ছিল, তিনি বলছে আমাদের দেখে নাকি মনে হচ্ছে না আমরা পরীক্ষা দিতে যাচ্ছি, মানে আমরা একটুও সিরিয়াস ছিলাম না। তারপর রুম নাম্বার খুঁজে দেখো আমরা চলে আসি রুমে। আর আমার বান্ধবীদের সিট পড়েছে অন্য রুমে, আমার পড়েছিল অন্য রুমে। তো আমাকে জিজ্ঞেস করছিল বেরিয়ে যে আমার পরীক্ষা কেমন হয়েছে। তো আমি বললাম পরীক্ষা তো প্রতিবারই ভালো হয়, রেজাল্টটাই খারাপ হয়ে যায়। তারপরে সবার এত খিদে পেয়েছিল, ভাবলাম যে একটু কিছু খাই, তাই অর্ডার করে নিয়েছি চিকেন চাউমিন আর মোমো। আর এইটার টেস্ট এতটা দুর্দান্ত ছিল তোমরা কল্পনা করতে পারবে না, মানে এরকম জায়গায় এরকম সুন্দর খাবার আশা করা যায় না। তারপর একটু চা খেতে চলে আসি। আমি বলছিলাম যে আমার তরফ থেকে ট্রিট, শুধু চা খাবো, বিস্কুট খাবো না। আর এখানে ফেরার সময় মেয়ের মুখটা দেখো কিরকম মলিন হয়ে গেছে, কারণ আমি এখান থেকে ডাইরেক্ট সোদপুর যাব। আর বহু দিন পর আমাদের দেখা হয়েছিল। বন্ধুত্বটা বোধহয় এরকমই হয়, যত দূরে থাকি ততই মনে হয় কবে দেখা হবে, কত কথা জমে থাকে, তাই না? সত্যি কথা বলতে ও আমার জীবনের এমন একটা সময় ছিল যে সময় আমার পাশে কেউ ছিল না, সেজন্য ও আমার কাছে অনেকটা স্পেশাল। আর তারপরে ও নেমে যায়, আমিও চলে আসি। ভিডিও ভালো লাগলে কিন্তু ফলো করতে ভুলো না, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে